আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পান দিয়ে শত্রু ধ্বংস করার আমল। শত্রু যদি আপনার জীবনকে কয়লা বানিয়ে দেয়, আপনাকে পেরেশানিতে অস্থির করে তোলে, তাহলে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা তকবীরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন। শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নিয়ম ভালো করে জেনে তারপরে কমেন্টে আমাকে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব আর অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সম্মানিত দর্শকগণ, এই যে এখানে যে নকশাটি দেখতেছেন আপনারা, এই নকশার মাধ্যমে আপনারা কিভাবে কি করবেন, পান দিয়ে শত্রুকে কিভাবে ধ্বংস করবেন সেই বিষয়ে আমি বলে দিব। আপনারা কি করতে হবে, 21টি তাজা পান সংগ্রহ করতে হবে, তাজা। ঠিক আছে, 21টি ভালো বড় ছায়া সাদা তাজা পান সংগ্রহ করবেন 21টা। এই পান ভালো করে ধুইবেন পানি দিয়ে। ধুয়ার পরে পানের যে বোটাগুলা আছে এগুলা আপনারা কেটে ফেলে দিবেন। আর ওই 21টা পান আপনারা শুকাইবেন বাতাসে। পরিপূর্ণ যখন শুকাইবে তারপরে শুকানো যখন হয়ে যাবে, এই যে শনিবার দিন আপনারা কি করবেন, শনিবার দিন এই শত্রু যাকে আপনি ধ্বংস করবেন, এটা আপনি কাউকে বলবেন না, মনেটা মনে রাখবেন। আর যখন ওই নকশা লিখবেন, একটা নিরিবিলি রুমের কামরার ভিতরে বসে লিখবেন। শনিবার দিন এশারের নামাজের পরে আপনারা এই নকশাটা পানের উপরে লিখবেন। যেভাবে হোক পানের উপরে লিখতে হবে। বাজারে জাফরান কালির কলম পাওয়া যায়, অথবা যে কোনো ভাবেই হোক পানের উপরে নকশা লিখতে হবে। ঠিক আছে, 21টা পানের উপরে 21 পিস নকশা লিখতে হবে। ঠিক আছে, এইখানে নকশা যখন লিখবেন, লেখার পরে এই যে কোনায় শত্রুর নাম, মায়ের নাম। তো এখানে শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম, পরে মাঝখানে ইন্দা লিখবেন, বর্ষা বি ন তয়কারেতে বিনতে লেখে এখানে মেয়ের মার নাম লিখবেন। আর শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের নাম, মাঝখানে বর্ষারে বিন লিখবেন, আর পরে হইল ছেলের বাপের নাম। লেখার পরে 21টা পান ভালো করে লিখবেন স্পষ্টভাবে, যাতে নকশা বোঝা যায়। লেখার পরে এই 21টা পান আপনারা একসাথে করে খুব ভালো করে একটা ডিব্বা নিবেন, বড় ছায়া একটা ডিব্বা নিবেন, পরিষ্কার, ডিব্বার ভিতরে পানি পুনি যাতে না থাকে। তো ডিব্বা নিয়ে 21টা পান ডিব্বার ভিতরে ঢুকাইবেন, ঢুকায় মুখটা ভালো করে আটকাইবেন। বয়ম অথবা যে কোনো কিছু হোক, মুখটা ভালো করে আটকায় আপনি তো ডিব্বার মুখটা ভালো করে আটকাইবেন, টাইট করে। আটকানোর পরে এই ডিব্বাটা আপনি নিয়ে কি করবেন, মাটির নিচে গর্ত করে এই ডিব্বাটা মাটিতে আপনি পুঁতে দিবেন, মাটিতে আটকায়। ঠিক আছে, পুঁতে দিবেন। ডিব্বাটা যাতে এমন করে পুঁতবেন যাতে বেশি চাপ খায় আবার না হয়ে যায়, ফেটে না যায়। তো মাটির ভিতরে গর্ত করে পুঁতে দিবেন। যেদিন পুঁতবেন ওই দিন থেকে শুরু করে 21 দিন পর আপনি এই ডিব্বাটা উঠাইবেন। ঠিক আছে, 21 দিন পরে, এর আগে উঠানো যাবে না, তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। 21 দিন পর উঠায়া এই পানগুলা বের করে আপনি
তো 21 দিন পরে ডিব্বাটা উঠা পানগুলা বের করে আপনি মাটিতে ওই পানগুলা দাফন করে দিবেন, কারো কেউ যাতে না দেখে। এই পানগুলা দাফন করে দিবেন, দেওয়ার পরেই দেখবেন তারপরে শত্রু সে ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন আপনার সাথে শত্রুতা করতে আসবে না সে। ঠিক আছে, আর কোনো সে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আপনার সাথে আর কোনোদিনও সে দুশ্মনী করতে আসবে না। তবে বলে নেই, বিনা কারণে যদি এই আমল করেন অন্যায়ভাবে, এই আমলটা যদি অন্যায়ভাবে করেন তাহলে এটার ফলাফল উল্টা আসবে, আপনার উপরে আসতে পারে। ঠিক আছে, এই জন্য বিনা কারণে কাউকে ক্ষতি করার জন্য করবেন না, এটা আপনারই ক্ষতি হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।